কবিরের বিয়ে হয়ে গেছে। কবির নতুন করে নিজের জীবনটা শুরু করেছে। তারপরেও যেন সূর্যের মনটা পরিষ্কার হলো না। দীপার প্রতি যে সন্দেহ সেটাই থেকে গেল সূর্যের। আর এটা দেখে ভালো নেই লাবণ্য। লাবণ্য চেষ্টা করছে কিভাবে এখন দীপা সূর্যকে এক করা যায়। আর এরপরে লাবণ্য যখনই জানতে পারলো যে রূপা ও সোনার বোন, তখনই লাবণ্য আরো বেশি উঠে পড়ে লাগলো। লাবণ্য নিজের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করলো আর সেখানে কবির ও কবিরের ওয়াইফের ইনভাইট করলো, যাতে কবির নিজের ওয়াইফকে নিয়ে চলে আসে। আর কবিরের ওয়াইফ তো অন্য কেউ নাই, শিবানী, যার সাথে লাবণ্যর ভীষণ ভালো সম্পর্ক। লাবণ্য শিবানীকে সবটা ফোনেই বলে দিল যে এখনো সূর্য ও দীপার মাঝে সম্পর্কটা কেমন আছে আর কিভাবে সেটা ঠিক করা যায়। শিবানীও এটাই বলল লাবণ্যকে যে কবিরের সাথে সে আসবে, এমনকি সূর্য ও দীপার সম্পর্কটাও ঠিক করতে সাহায্য করবে। আর এরপরেই যখনই লাবণ্যর বাড়িতে এসে হাজির হলো কবির ও শিবানী, তখনই কবি সূর্যকে বলে, ডক্টর সূর্য সেনগুপ্ত, আপনি কেমন আছেন? এদিকে সূর্য তো কবিরকে দেখে রেগে যায়। রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলা শুরু করলে তখনই কবির বলে, এখনো আপনি পাল্টালেন না, আগের মতোই রয়ে গেলেন। আমাকে দেখুন, আমি নতুন করে নিজের জীবন পেয়েছি, নতুন করে বাঁচতে শিখেছি। তার মূলে কে আছে জানেন তো? আমার স্ত্রী, বলেই শিবানীকে দেখিয়ে দেয়, যেটা দেখে সূর্য অবাক হয়ে যায়। এদিকে কবির বলে, আপনিও এবার দীপাকে নিয়ে নিজের জীবনটা সুন্দর করে শুরু করুন, কারণ সঙ্গী ছাড়া যে জীবনটা পুরো অপূর্ণ। নিজের বাচ্চাদের জীবনটাও আনন্দে ভরিয়ে দিন। যখনই কবির এই সবটা বলে সূর্যের মাথা ঘুরে যায়। কবিরের সব কথা শুনে সূর্য সবটা ভুলে দীপার কাছে ছুটে যায় যে সে কত বড় ভুল করেছে। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটাই ঘটে, লাবণ্যর প্ল্যানে কাজ করে এবং সূর্য দীপার কাছে ছুটে যায় সব সত্য শুনে কবিরের মুখ থেকে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।